আলোচনায় রেখেছেন। আলোচনায় থাকলেই মানুষ সমালোচনা করে। আমি সেই সমালোচনাকে আমি আলোচনায় আনতে চাই বিধায় আমি ভালো কাজ করতে চাই। আমি এই অঙ্গনে অনেক অনেক বেশি কাজ করতে চাই। আমি ৬টা ছবির স্ক্রিপ্ট লিখতে দিয়েছি। আমি ইনশাআল্লাহ এই ইলেকশন জয়ী হওয়ার পরেই কাজ করব। আর জয় বিজয় পরাজয় এগুলো হচ্ছে আল্লাহ পাকের আশীর্বাদের উপর নির্ভরশীল। আমি পাশ করলেও কাজ করব, পাশ না করলেও কাজ করব ইনশাআল্লাহ। আসলে আপনি যে কথাটা বলেছেন আমি মানুষের কানে শুনেছি। আমি আসলে এই বিষয়গুলি দেখার সময় পাইনি। কারণ আমি আপনি নিজেই জানেন যে আমার অনেক কটা পেজ, বড় বড় পেজ আছে, ৫ লাখ, ১০ লাখ, 1 মিলিয়ন, বাট আমি চালানোর সময় পাই না। তো আমাকে নিয়ে বিতর্ক হচ্ছে শুনেছি। কেউ বলেছে আমাদের প্যানেলে অনেকে চুমাচুমি করে, অনেকে বলেছে আমি ড্রাইভারের সাথে আমাকে তুলনা দিয়েছেন। আসলে আমরা ভালো ফ্যামিলি বিলং করি। আমার বাবা ছিলেন জাহাজের ক্যাপ্টেন, আমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার ছেলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার হাজবেন্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি শিল্পী মনা দেখেই আমি একটা টেলিভিশন চ্যানেল দিয়েছি, নিউজটা পত্রিকা দিয়েছি, এবং আমি ২২টা গান মিউজিক ভিডিও করেছি, ৭টা ছবিতে অভিনয় করেছি, নাটক করেছি। মানে একেক ফ্যামিলি থাকে না একেক রকম। আমি বলেছি যাদের ফ্যামিলিতে কাজের দরকার লাগবে তাদের চাকরি দেওয়া যাবে। কারণ আমি ব্যাংক সেক্টরে চাকরি দিই, বিভিন্ন সেক্টরে চাকরি দিই। আপনাদের শিল্পীদের কথা আমি কিন্তু বলি না। অনেক শিল্পী ভাই বোন আমার উপর রাগ করে আছেন, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আমি কিন্তু শিল্পীদের চাকরির কথা বলি না। যাদের বলেছি, যাদের কথাটা কেটে দিয়েছে আমাকে ট্রল করার জন্য, আমাকে মানে বিপদে ফেলার জন্য, যেন আমার ভোটাররা আমাকে ভুল বুঝে। শিল্পীরা তো শিল্প নিয়ে ব্যস্ত আছে। আপনারা সাংবাদিক, আপনারা কি সাংবাদিকতা ছেলে ফ্যাক্টরিতে চাকরি করবেন না কখনো? আমি বলেছি আপনাদের পরিবারের কারো না কারো চাকরি থাকতে পারে, ভাই বোন। আমার কাছে প্রতিদিন ১,০০০ মানুষ চাকরি রিকোয়েস্ট আসে। আমি যতটুকু পারি দেই। আমার এখানে যে দেই তা কিন্তু না। আমার পরিচিত ভাই আছেন, ভাইদের গার্মেন্টস আছেন, ভাইদের ব্যাংক আছেন, ভাইদের বিভিন্ন সংগঠন আছেন, ভাইদের বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, সেখানে আমি যাওয়ার চেষ্টা করি। আসলে মানুষকে নিয়ে সমালোচনা করলে অনেক কিছু নিয়ে করা যায়। আমার মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করেছেন, তাকে নিয়ে কিন্তু অনেক রকম সমালোচনা হয়েছে। আমার নেত্রী এত এত উন্নয়ন করতেছেন, ন্যাশনাল করেছেন, কত উন্নয়ন করেছেন, যেটা আপনি দিল্লি থাকতে দেখার কথা না, সেই উন্নয়নগুলো কিন্তু করেছেন। এত বড় একটা এয়ারপোর্ট দিয়েছেন, তারপরে কিন্তু নেত্রীকে নিয়ে সমালোচনা করতেছে। আমাদের নেতা আমাদের ভাইকে নিয়ে বিভিন্ন ছবি, বিভিন্ন রকম ছবি বানাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের ওই যে পরের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে। এটা হচ্ছে আমাদের চরিত্র হয়ে গেছে কিছু মানুষের। আমি সবাইকে খুশি করে বলছি না, কিছু মানুষের চরিত্র হয়ে গেছে ঘরের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে। আমার কিন্তু ১০টা বয়ফ্রেন্ড না, আমি কিন্তু ১০টা বিয়ে করি নাই। আমার একটা জামাই, একমাত্র জামাই, আমার ৩টা বাচ্চা, এবং বাংলাদেশে যদি আমি বলি বেস্ট পরিবার হচ্ছে আমার পরিবার। আমার পরিবারে কোনো কলঙ্ক নেই, আমার নিজের কোনো কলঙ্ক নেই। আমি আমার ড্রাইভারদের সাথে বৈশাখ খাই, আমি আমার ড্রাইভারের পাশের সিটেই বসি। আমি ড্রাইভারদের নিয়ে কটুবাক্য করবো না, কাগজ ড্রাইভারের সাথে কখনো তুলনা দিব না। আমি সেই চরিত্র আমার না, সেই চরিত্র বিলং করিনি আমি। আমার বাবা আমাকে সেই শিক্ষা দেননি, আমার মা আমাকে সেই শিক্ষা দেননি, আমার পরিবার আমাকে সেই শিক্ষা কিন্তু দেননি। তো আমি কারোর সাথে কখনো কম্পেয়ার করবো না। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নারী আমার বোন, মা, আমার আত্মীয় স্বজন। কারণ আমরা কিন্তু এই ধাপে 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 এখানে আসছি। সেই যুদ্ধের আগে থেকে বলেন, আমি ত্রিপুরা, মানে কুমিল্লা ত্রিপুরা ছিল, এখন কুমিল্লা নাম হয়েছে, আমি সেই কুমিল্লার মেয়ে। এবং দেখেন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যারা আছে সবাই কিন্তু কুমিল্লার, সবাই কুমিল্লার। কুমিল্লারে বলে কু দিয়াই কুমিল্লা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই কুমিল্লার মেয়ে আমি, কুমিল্লার বউ আমি। আমি কিন্তু জোর গলায় বলতে পারি যে আমরা কুমিল্লার মানুষ দুর্নীতি করি না, আমরা কুমিল্লার মানুষ মিথ্যা কথা বলি না, আমরা কুমিল্লার মানুষ ড্রাইভার সাথে তুলনা করি না। আমরা মানুষকে ভালোবাসি, মানুষকে খাওয়াতে পছন্দ করি। আমার শ্বশুর বাড়িতে মানুষ গেলে কখনো না খেয়ে আসে না, আমার ঘরে কেউ গেলে না খেয়ে কখনো আসে না, সে যেই হোক। আমি ড্রাইভারকে ড্রাইভার মনে করি, তাকে আমি মানুষ মনে করি। আমি সাংবাদিকদেরকে সাংবাদিক মনে করি, আমার ভাই মনে করি। আমি সাংবাদিকদেরকে ভালোবাসি। আপনারা দেখেছেন আমাকে যখন র্যাব ধরে নেয়, আমি সাংবাদিক ভাইদেরকে যখন তো হাত দেখেছি, কারণ আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি সাংবাদিকদেরকে এইভাবে হাত দেখাচ্ছেন কেন। আমি বলেছি ওরা আমার পরিচিত, আমার ভাই, ছোট ভাই সবাই। যেহেতু আমার ৪৫০ সাংবাদিক আছে দেশের, আমাকে জানাচ্ছে যারা উপজেলাতে, তো তারা আমার ভাই, তাদেরকে আমি ভালোবাসি। অনেক সাংবাদিক আমাকে মা বলে ডাকে, আমার সাংবাদিকরা আমি জয়নেতা থাকতাম। তো এই সাংবাদিকদেরকে আমি চিনি, আমি সেভাবে উত্তর দিয়েছি প্রশাসনকে। আর প্রশাসনকে তো আমি সবসময় ভালোবাসি। প্রশাসন না থাকলে এই দেশটা তো ফেয়ার হবে না। প্রশাসন আছে বলেই তো দেশ আজকে এত সুন্দর আছে, মাদকমুক্ত দেশ হচ্ছে, দুর্নীতিমুক্ত দেশ হচ্ছে। প্রশাসন যদি না থাকতো তাহলে আমাদের দেশে এই ডেভেলপমেন্ট হতো না। আমি আমার বাসায় যখন র্যাব গেছে, আমি তাদেরকে মই আগায় দিয়েছি, চেয়ার আগায় দিয়েছি, আমার সমস্ত গহনা বের করে দিয়েছি। যা চেয়েছে তাই দিয়েছে, তারা কিছু পায়নি। তারা পেয়েছে কি আমার বাসায় একটা হরিণের চামড়া, একটা ক্যাঙ্গারুর চামড়া। অনেকে বলেন জেল ফেরত, সাজাপ্রাপ্ত। নো, আমার ইতিহাস শুনতে হবে আপনাদেরকে। এক রাতে ৯টা মামলা হয়েছে আমার নামে। আমার কিছু বিষ পিঁপড়া থাকে না মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে ২-১টা বিষ পিঁপড়া থাকে। আমার লাইফে এরকম ২-১টা বিষ পিঁপড়া আছে। সেই বিষ পিঁপড়া আমাকে কামড় দিয়েছে।
আমার কিছু পাইনি। আমার হরিণের চামড়া মামলা দিয়েছে, ক্যাঙ্গারুর চামড়ার মামলা দিয়েছে। আমার বাসায় 8 জন আমরা ট্রাভেলার, আমার $70,000 এখন অনুমতি আছে, এক একজনের $10,000 করে। আমার সারা বাসায় মিলে আমার পুরা 12,000 স্কোয়ার ফিটের বাড়ি থেকে আমাকে বের করেছে মাত্র $4,500। সেটার মামলা হয়েছে। তো আমি একজন সিআইপি কখনো 52,000 টাকার মামলা সাজা প্রাপ্ত হতে পারি না। আমি প্রতারণা করতে পারি না। আমার ড্রাইভারদের বেতন দিতে হয় কত? আমার শত শত ড্রাইভার আমার ফ্যাক্টরিতে, শত শত কাজের মেয়ে আমার, আমার আমার মিরপুরে যারা ছিলেন সেখানে আমার যারা প্রতিষ্ঠান। তো আমাকে নিয়ে যারা ট্রাক করে তারা ফ্যামিলি থেকে আসে, সেটা আপনার সাংবাদিক ভাইদের অনুরোধ থাকবে আপনারা খুঁজে বের করেন। আপনার সাংবাদিক, আপনাদের মতো অনেক সাংবাদিক কিন্তু আমার এখানে কাজ করে জলযাত্রা টেলিভিশনে। তো আমি কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে বলি না, আমি বলছি যাদের পরিবারে কাজ নেই তাদের পরিবারের কাউকে না কাউকে কাজ দেওয়া যাবে। এটা আমার আমার ভালোবাসা বলে কিন্তু আমার আশেপাশে দাঁড়ায় আছে। আমি দেখেছি কয়েকটা ক্যান্ডিডেট বলতেছে আমার ভোটটা আপাকে দিয়েন। কত ভালোবাসা, এই ভালোবাসা আছে বলে কিন্তু আমি বেঁচে আছি। আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি এখনো টিকে আছি, আপনাদের সামনে আছি। না আমার সাথে যেই রকম আহ, সিচুয়েশনে ফেলেছিল, আমার কিন্তু বাঁচার কথা। দেখেন আমার চেহারা নেই, আমার শরীর নেই, আমার কিন্তু আমি নিতে আসি নাই। আমাকে এক সাংবাদিক আমার অফিসে প্রশ্ন করেছিলেন, সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে এটি নিউজে। আমাকে বলছে আপনি ছবি বিক্রি করে নাকি টাকা ইনকাম করেন। আর ছবির লোকগুলো তো আমার অফিসে আসছে, আমার অফিসে আমার টিভিতে আসছে, তাদের সাথে আমার ছবি। আমি কেন তাদের ছবি বিক্রি করব? বরং আমি এই টিভি চ্যানেল করে আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি। আমার 8টা ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে, 5টা জমি বিক্রি করতে হয়েছে, আমার 2টা প্রাডো গাড়ি বিক্রি করতে হয়েছে ট্যাক্স দেওয়া, আমার বাসায় 1500 করে গোল্ড ছিল ট্যাক্স দেওয়া, সেই গোল্ড আমি পাই নাই। তো আমার কষ্টের কথা আমি জনগণকে বলতে পারি নাই কখনো। আজকে আপনার মিডিয়া ভাইরা আসছেন, আমি একটু বলার সুযোগ পাইছি, আমি বলতেছি। আমার অনুরোধ থাকবে সেই সঙ্গীতে, আমি আমাকে বলছি আপনি আপনি একজন সিআইপি, আপনি কোন ইসি কমিটিতে ইলেকশন করতেছেন। আমি বলছি আমি নতুন আসছি, আমি কাজ করি, তারপরে আমি বড় পদ নেব। আমার পদ নিয়ে বড় কথা না, আমার চেয়ার কিন্তু আমাকে দেওয়া হয়, আমি চেয়ার কখনো কিনে নেই না, আমি চেয়ার কখনো কেড়ে নেই না। কিনা এবং কেড়ে নেওয়ার অভ্যাস চরিত্র আমার মধ্যে নেই, আমাকে চেয়ার চেয়ার দেওয়া হয়। আমি রিসেন্টলি আমি আমি প্রবাসী কল্যাণ পরিষদের আমি উপদেষ্টা হয়েছি, আমি অনেক কটা আহ, আহ, মফস্বল সাংবাদিকদের আমি উপদেষ্টা হয়েছি। তো আমাকে তারা ডেকে ডেকে নেয়,